তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের এই ক্লাসে তোমাদের এসএসসি জিডির যে সমস্ত প্রশ্নগুলো আসে সেখানে গসাগু লসাগু থেকে কিন্তু প্রতি বছরই তোমরা প্রশ্ন পাও। তো দেখো, এই ক্লাসে আমরা যেগুলো শিখতে যাচ্ছি, প্রথমত গসাগু লসাগু কিভাবে আমরা কোনো একটা সংখ্যা তার গসাগু বের করব, কিভাবে লসাগু বের করব, খুব ইজি ট্রিক্স এবং কত রকম ভাবে আমরা গসাগু লসাগু বের করতে পারি সেটা আমরা দেখাবো। তারপর দেখো, তোমাদের ভগ্নাংশ, কোনো একটা সংখ্যা সেটা যদি ভগ্নাংশ অবস্থায় থাকে তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কিভাবে গসাগু লসাগু বের করব সেটা আমাদের জানতে হবে। আর কোনো যদি দশমিক সংখ্যা থাকে, ধরো দশমিক সংখ্যার একটা গসাগু বের করতে বলছে বা দশমিক সংখ্যার লসাগু বের করতে বলছে, সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা দেখে নেব। তাছাড়াও তোমাদের এসএসসি জিডিতে আসা সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো, ঠিক আছে, যে দেখো প্রিভিয়াস ইয়ারে 2023 সালের 13 ফেব্রুয়ারি ফোর্থ শিফট কোশ্চেন আছে। তারপরে দেখো তোমাদের 2023 সালের 13 ফেব্রুয়ারি থার্ড শিফটের প্রশ্ন। তারপর এরকম প্রত্যেকটা শিফটের প্রশ্ন পরপর পরপর দেখো চলতে থাকবে। এসএসসি জিডি সব কিন্তু তোমাদের এসএসসি জিডিরই কোশ্চেন এখানে সলভ করানো হবে। তো আশা করি বুঝতে পেরেছো। তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের এসএসসি জিডির অঙ্কের তোমাদের যে লসাগু গসাগু চ্যাপ্টার আছে সেই লসাগু গসাগু চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, আজকের যে ক্লাসটা আমরা করতে চলেছি সেখানে তোমাদের একেবারে বেসিক থেকে তোমাদের এক্সাম রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো এসেছে বা আসে সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আমরা। প্রথমে প্রথমে দেখো, গসাগু। তো গসাগু কিভাবে আমরা ক্যালকুলেশন খুব কুইক করব তার কিছু প্রসেস আছে। তো দেখো, গসাগু আমরা তিনটে পদ্ধতিতে তোমাদের গসাগু শিখিয়ে দিচ্ছি। প্রথমত 18, 27, 36। দেখো এটা যে আছে, কত আছে, 18, 27 আর হলো 36। তো প্রথম পদ্ধতির ক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম পদ্ধতির ক্ষেত্রে এই যে তিনটে সংখ্যা রয়েছে, এই তিনটে সংখ্যায় কত দিয়ে বিভাজ্য সেটা আমাকে বুঝতে হবে। দেখো, এই তিনটে সংখ্যার মধ্যে কত বাদ যাবে? তুমি যদি 2 দিয়ে ভাগ করো, এটা যাবে, এটা যাবে না, এটা যাবে। তাহলে 2 দিয়ে আমরা ভাগ করলে কিন্তু তিনটেই মিলছে না, এখানে মাঝখানেরটা কিন্তু যাবে না, তাই না? এবার যদি 3 দিয়ে যদি আমরা দিই, 3 দিয়ে দিলে দেখো তিনটেকেই ভাগ যাবে, অর্থাৎ 3 6 18, 3 3 নং 27, 3 12 36। তাহলে এখানে আমরা এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যাতে প্রত্যেকটাতে ভাগ যায়। এরপরে দেখো, পরের যে তিনটে ডিজিট আছে, এটাও দেখো, এটাকে যদি আমরা 3 দিয়ে দিই তিনটেকেই, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 চারি 12। তাহলে এখানেও তিনটে সংখ্যাকে আমরা দিলাম, সেটা হলো 3 দিয়ে। এখন দেখো, এখানে যে তিনটে সংখ্যা পড়ে আছে 2 3 4, এই তিনটে সংখ্যাকে এমন কোনো সংখ্যা দিয়ে কি ভাগ যায় যে এখানে তোমার তিনটেতেই যাবে? অবশ্যই যাবে না। তাহলে আমাদের এখানে যে দুটো পড়ে আছে, এখানে কি কি পড়ে আছে? 3 আর 3, তাহলে 3 গুণ 3, 3 তিরিকে আমাদের হয়ে যাবে গসাগু 9। তো আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমাদের কি করতে হবে? জাস্ট এভাবে এগুলোকে যদি আমরা দেখি যে এগুলোতে কত বাদ করে যাচ্ছে, তো সেক্ষেত্রে সবগুলোর মধ্যে যদি ডিস্ট্রিবিউট করা যায়, সবগুলোকে যদি ভাগ যায়, সেই রকম সংখ্যা আমাদের নিতে হবে। কিন্তু এখানে দেখো 2 দিয়ে কিন্তু এই দুটোকে যাচ্ছে, কিন্তু এটাকে যাচ্ছে না, তার জন্য আমরা এটাকে নিতে পারবো না। তাহলে এখানে আমাদের যে গুণফল 3 তিরিকে 9, এটা হয়ে যাবে আমাদের গসাগু। এটা তোমাদের দেখালাম আমি ফার্স্ট নিয়ম। সেকেন্ড দেখো, সেকেন্ড একটা নিয়ম আছে। প্রথমত এই যে 18 আছে, 18কে যদি আমরা উৎপাদক করি, 18-র কি কি উৎপাদক আছে? 9 দুগুণে 18, এটা 3 তিরিকে 9। তাহলে 18 মানে হলো 2 3 আর 3 পাচ্ছি আমরা। তারপরে দেখো 27, 27কে যদি আমরা ভাঙি, তাহলে 3 নং 27, 3 তিরিকে 9, তাহলে 3 3 3, তিনটে 3 পাচ্ছি। আর দেখো 36কে যদি আমরা ভাঙি, 36 2 দিয়ে করো 18 দুগুণে 36, 2 দিয়ে করো 9 দুগুণে 18, আর হলো 3 তিরিকে 9, 3 তিরিকে 9। এবার দেখো, তাহলে আমাদের লসাগুটা কিভাবে আসবে? গসাগুটা কিভাবে আসবে? তো এখানে প্রথমটাতে কি আছে? 18 আছে। তাহলে 18 সমান আমরা দেখলাম যে 2, 18 সমান আমরা কি পেলাম? 2 গুণ 3 গুণ 3। আর 27 সমান পেয়েছি আমরা 3 গুণ 3 গুণ 3। আর 36 সমান আমরা পেয়েছি 2 গুণ 2 গুণ 3 গুণ 3।
এবার দেখো তিনটের মধ্যে কমন কি আছে, তিনটের মধ্যে কমন ফ্যাক্টরগুলো কি কি আছে। প্রথমত এখানে দেখো দুটো দুই আছে, কিন্তু এখানে একটা দুই আছে, এখানে দুই নেই, তাহলে দুই কমন যাচ্ছে না। তিন একটা কমন। আচ্ছা দেখো তিন এখানে কি হচ্ছে, এই একটা কমন যাচ্ছে, এখানে একটা, এখানে একটা, তাহলে তিনটে থেকে আমরা একটা করে করে তিন নিয়ে নিলাম। আবার দেখো আরেকটা তিন, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, এখান থেকে নিলাম, তাহলে আমাদের কমন কি যাচ্ছে, তিন আর তিন, অর্থাৎ তিন তিরিকে আমাদের হয়ে যাবে নয়। তিন তিরিকে নয় হয়ে যাবে। বা এখান থেকে ডাইরেক্ট যদি দেখি আমরা, দুটো করে তিন গেল, এখানে দুটো করে তিন, এখানে দেখো, এখানে দেখো দুটো করে তিন আছে, তাহলে কি হচ্ছে, তিন তিরিকে নয় হয়ে যাবে আমাদের গসাগু। আরেকটা প্রসেস তোমাদের দেখাচ্ছি, আরেকটা পদ্ধতি কিভাবে হতে পারে। তো দেখো যদি আমরা তিনটে সংখ্যা লিখলাম, ধরো এখানে কত আছে, 18, 27 আর হলো 36। তো 18, 27 আর 36 যে আছে, প্রথমত 18 দিয়ে আমরা 27কে ভাগ করব। 18 দিয়ে আমরা 27কে ভাগ করব, তাহলে 18 একে 18, 18 একে 18, তাহলে বিয়োগফল কত হচ্ছে, 9 হচ্ছে। এবার দেখো বিয়োগ করে যে সংখ্যাটা আসবে, অর্থাৎ ভাগশেষ যেটা আসবে, সেই ভাগশেষ দিয়ে যেটা দিয়ে আমরা ভাগ করছিলাম, অর্থাৎ ভাজক, সেই ভাজককে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো 9 দুগুণে কত হয়, 18। তো এখানে এক্ষেত্রে আমাদের এই দুটোর যে গসাগু সেটা আসলো 9, এপাশে যেটা আসবে সেটা নিতে হবে, এপাশেরটা নিলে কিন্তু হবে না। তাহলে আমাদের কত আসলো, 9 আসলো। এবার 9 দিয়ে তোমাকে 36কে ভাগ করতে হবে, তাহলে 4 নং কত হচ্ছে, 36। এটা যদি ভাগ না যেত, যদি লসাগু থাকতো, মানে যদি এখানে আমাদের অবশিষ্ট থাকতো, তাহলে সেই অবশিষ্ট দিয়ে কিন্তু আবার 9কে ভাগ করতে হতো। এই প্রসেসটা এইভাবে চলতে থাকবে। তাহলে এক্ষেত্রে আমাদের কিন্তু গসাগু কত হয়ে যাচ্ছে, 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে 9। তাহলে আশা করি বুঝতে পেরেছো, তোমাদের তিনটে নিয়মে আমি দেখিয়ে দিলাম। আচ্ছা, আর যদি আমাদের যদি কোনো সংখ্যা, যদি ছোট সংখ্যা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা মুখে মুখেও গসাগু বের করে নিতে পারবো। তো আমরা যখন অঙ্ক করব তখন সেটা দেখে নেব। দেখো এরপরে হলো লসাগু। আচ্ছা গসাগু দেখো আরেকটা অঙ্ক দেওয়া আছে, এটা কত আছে, 42, 70, 98 আর হলো 152। তাহলে 42, 70, 98 আর হলো 152। তবে তোমাদের দুটো নিয়মের ক্ষেত্রে সুবিধা হয়, সেটা হলো এই এই নিয়মটা, আরেকটা হলো ভাগ পদ্ধতিতে যেটা আমরা করছিলাম সেটা। ভাগ পদ্ধতিতে সাধারণত বড় বড় যদি সংখ্যা থাকে, বড় বড় সংখ্যা থাকলে সেগুলো তোমরা ভাগ পদ্ধতিতে করবে, আর যদি এরকম সংখ্যা থাকে তাহলে এই পদ্ধতিতে তোমরা করতে পারো। তো দেখো এটা যদি আমরা ভাগ করি, প্রথমত 2 দিয়ে যদি ভাগ করি, এটা কত হচ্ছে, 21 দুগুণে 42, 35 দুগুণে 70, 4 দুগুণে 8 আর 9 দুগুণে 18, এটা হচ্ছে 7 দুগুণে 14, 7 দুগুণে 14 আর 6 দুগুণে 12 হলো। এখন এই যে তিনটে সংখ্যা, এই চারটে যে সংখ্যা আছে, এই চারটে সংখ্যাকে আর কি দিয়ে ভাগ যায় সেটা আমাদেরকে দেখতে হবে। এই চারটে সংখ্যাকে কত দিয়ে ভাগ যায় সেটা আমাদের দেখতে হবে। তো দেখো প্রথমত 2 দিয়ে কি ভাগ যাবে, 2 দিয়ে কিন্তু একটা সংখ্যাকে ভাগ ভাগ যাচ্ছে, অন্যগুলো যাচ্ছে না। এবার 3 দিয়ে দেখবো, 2 একে 3, 3 দ্বারা বিভাজ্য, 5 এ 3 8, মানে হলো সেটা 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না, তাই না। এরপরে দেখো এখানে যে 21 আছে, 21কে যদি আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 3 7 21, এটা দেখো 5 7 35, এটা দেখো 7 7 49, তাহলে এই তিনটেই কিন্তু 7 দিয়ে যাচ্ছে, কিন্তু এটা কি যাচ্ছে 7 দিয়ে, এই সংখ্যাটা আবার 7 দিয়ে যাচ্ছে না, তাহলে 7 দিয়েও কিন্তু এটা গেল না। আর তাছাড়া কি দিয়ে যেতে পারে, আর কিন্তু কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু হয়ে যাবে 2। ঠিক আছে, যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে যাচ্ছে না, প্রত্যেকটা সংখ্যাকে যেতে হবে, এখানে যদি আমরা 7 দিয়ে দিই, 7 দিয়ে এটাকে যাবে, এটাকে যাবে, এটাকে যাবে, কিন্তু এটাকে যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু হয়ে যাবে 2। আশা করি বোঝাতে পারলাম। এবার দেখো লসাগু আমরা কিভাবে করব, লসাগুর নিয়ম কি কি আছে। লসাগুর ক্ষেত্রে এখানে কত আছে, 16, 24, 30, 36 আর হলো 48। লসাগুর ক্ষেত্রে প্রথমত আমরা দেখব যে সবগুলোকে যায় নাকি সেটা দেখব, বা দুটোর মধ্যে গেলেও আমরা সেই সংখ্যাটা এখানে ভাগ করব, 3টে গেলেও হবে, 4টে গেলেও হবে। অর্থাৎ দেখো প্রত্যেকটাকে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 দিয়ে যদি ভাগ যায়, 4 4 16, 7 6 24,
আচ্ছা এখানে দেখো 30 আছে, 30কে কি 4 দিয়ে ভাগ যাবে? 30কে তো 4 দিয়ে ভাগ যাবে না। তাহলে প্রথমে সব থেকে ছোট সংখ্যা দিয়ে আমরা ভাগ করব। 2 দিয়ে যদি করি 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 15 দুগুণে 30, 18 দুগুণে 36, আর হলো 24 দুগুণে 48। 2 দিয়ে এটা আবার করি 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 15টা থেকে গেল, এটা গেল না, 9 দুগুণে 18 আর 12 দুগুণে 24। আমি জাস্ট একটা নিয়মই তোমাদের দেখিয়ে দেবো, লসাগু তো তোমরা জানোই অনেকেই, প্রায় প্রত্যেকেই জানো। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15, 9, 6 দুগুণে 12। তারপর কি হবে? আবার দেখো এটা 2 দিয়ে এটা 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2, 1, 3, 15, 9, আচ্ছা 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এবার 3 দিয়ে দাও, 1, 1, 3 5 15, 3 3 9, 3 1 3। তাহলে আমরা কি করলাম, এখানে কিন্তু যে কোনো দুটো সংখ্যাকে যদি ভাগ যায় তাহলে আমরা সেটা নিয়ে নেব, ঠিক আছে? তো এখানে 3 গুণ 5, 3 5 3 2 2 2 2, এগুলোকে আমাদের গুণ করতে হবে। 3 5 15, 3 15 কত হচ্ছে? 3 15 45, আর দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 45-এর সাথে 16 আমরা গুণ করে দেবো। কত হবে? 5 6 30, শূন্য হাতে আছে 3, 4 6 24, 25 26 27, তাই তো? 4 5 5 6 30, শূন্য হাতে আছে 3, 4 6 24, 25 26 27 হয়ে গেল, আর এখানে হলো 45। তাহলে 7 5 12, 2 হাতে আছে 1, 4 2 6 1 7, 720 অ্যান্সার চলে আসছে। তাহলে লসাগু কত হবে? 720। আশা করি প্রত্যেকেই তোমরা লসাগু জানো, তবু আমি একবার দেখিয়ে দিলাম। এবার দেখো, আমরা জেনারেলি কোনো একটা সংখ্যা তার গসাগু লসাগু বের করলাম। এখন যদি কোনো সংখ্যা ভগ্নাংশ অবস্থায় থাকে, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা কি করব? কোনো সংখ্যা যদি ভগ্নাংশ হয়, ভগ্নাংশের লসাগু গসাগু আমরা কিভাবে করব? তো দেখো এখানে প্রথম যে প্রশ্নটা আছে, প্রথম প্রশ্নের ক্ষেত্রে কত আছে? 2/3, 4/9, 16/27 আছে। তাহলে ভগ্নাংশের যদি গসাগু বের করতে বলে, ভগ্নাংশের গসাগু যদি বের করতে বলে, তাহলে কি হবে? ওপরেরটাকে আমরা বলি লব, নিচেরটাকে আমরা বলি হর। তাহলে এই যে ওপরের সংখ্যাগুলো আছে, অর্থাৎ লবগুলির গসাগু বাই হরগুলির লসাগু, হরগুলির লসাগু হয়ে যাবে। কি করলাম এখানে? গসাগু মানে হলো ওপরেরগুলো তো লব, তাহলে লবগুলোর আমাদের গসাগু করতে হবে। গসাগু বললে ওপরেরটা গসাগু করতে হবে, নিচেরটা লসাগু করতে হবে। ওকে, তো এখানে দেখো এই যে সংখ্যাটা রয়েছে, এখানে লবগুলির গসাগু, লব কোনগুলো? ওপরেরগুলো, এদের গসাগু কত হবে? 2 4 আর 16, 2 4 আর 16, এদের যদি গসাগু বলে তাহলে এদের গসাগু কত হবে? এটা অবশ্যই 2 হয়ে যাবে। 2 1 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, তাহলে দেখো 2 হয়ে যাচ্ছে গসাগু। তাহলে ওপরে আমরা কত লিখবো? 2 লিখে দেবো। বাই হরগুলির লসাগু, তাহলে হর কত কত আছে? 3 9 আর হলো 27। এবার দেখো লসাগুর একটা শর্টকাট, এখানে আমি একটা প্রসেস বলি। লসাগুর ক্ষেত্রে একেবারে সবচেয়ে বড় সংখ্যাটা দেখবে, বড় সংখ্যাটা কত আছে? 27। সেই 27কে যদি বাকি সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু সেটাই আমাদের লসাগু হয়ে যাবে। তো দেখো 3 দিয়ে যদি আমরা 27কে ভাগ করি, 3 নং 27, 9 দিয়ে 27কে ভাগ করলে 3 নং 27, তাহলে সেই ক্ষেত্রে আমাদের লসাগু হয়ে যাবে 27। তাহলে এটা অ্যান্সার কি হবে? এটা হয়ে যাবে 2/27 অ্যান্সার হয়ে যাবে। হলো। এবার দেখো ভগ্নাংশের আমরা গসাগু দেখলাম, এবার যদি ভগ্নাংশের লসাগু বলা হয়, ভগ্নাংশের লসাগু আমরা কিভাবে করব? তো ভগ্নাংশের লসাগুর ক্ষেত্রে আমাদের ফর্মুলা কি? লসাগু সমান হয়ে যাবে, ওপরেরটাকে আমরা বলি লব, তাহলে লবগুলির কি হবে? লসাগু, লবগুলির লসাগু বাই হরগুলির গসাগু, তাহলে কোনো একটা ভগ্নাংশ, সেই ভগ্নাংশের যদি আমাদের লসাগু বের করতে বলে তাহলে কি হবে? লবগুলির লসাগু করতে হবে, অর্থাৎ ওপরে যেগুলো থাকবে সেগুলোর লসাগু করতে হবে, আর নিচেরগুলোর কি করতে হবে? গসাগু করতে হবে। তোমাদের এই দুটো জিনিস যেন না গুলিয়ে যায়, যে ভগ্নাংশের গসাগু আর লসাগুর সূত্রর মধ্যে না গুলিয়ে যায়।
এটা একদম বেসিক জাস্ট ইজি একটা প্রসেস, কি না আমাদের যখন গসাগু বলবে ওপরেরটা গসাগু করে দেবে, যখন লসাগু বলবে তখন ওপরেরটা লসাগু করে দেবে, আর কিছু দেখতে হবে না। তাহলে ওপরেরটা যদি লসাগু করো তখন নিচেরটা অবশ্যই গসাগু করতে হবে, ওপরেরটা যদি গসাগু করো তাহলে নিচেরটা কি করতে হবে, লসাগু করতে হবে। তাহলে এটা দেখলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। এবার দেখো এর যদি লসাগু আমরা বের করি, লসাগু কিভাবে করব, প্রথমত তাহলে ওপরেরগুলো অর্থাৎ লবগুলোর আমাদের লসাগু, তাহলে 2, 5 আর 7, তাহলে 2, 5 আর 7-এর লসাগু কত হয়ে যাবে, দেখো এটাকে কোনো কিছু দিয়ে যাচ্ছে না, তাহলে 5 দুগুণে 10, 7 10-এ 70 হয়ে যাচ্ছে ওপরে। আর নিচেরগুলোর আমাদের গসাগু করব, তাহলে দেখো 3 9 আর হলো 27, তাহলে সব 3 9 আর হলো 27, তাই তো 27। তো দেখো এখানে যদি 3 দিয়ে দিই, 3 একে 3, 3 3 9, 3 9 27, তাহলে কি হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে গসাগু। আচ্ছা গসাগুর একটা জিনিস আমরা দেখতে পারি যে 3টে সংখ্যা আছে, সেই 3টে সংখ্যার মধ্যে একেবারে সব থেকে ছোট সংখ্যা যেটা আছে সেই সংখ্যাটা যদি অন্যগুলোরও উৎপাদক হয়, ধরো এখানে সব থেকে ছোট সংখ্যা কি আছে, 3, এই 3 দেখো 9-এর মধ্যেও 3 আছে, 3 3 9, আবার 27-এর মধ্যেও 3 আছে, 3 9 27, তাহলে কিন্তু আমাদের গসাগু 3 হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত, 70/3, 70/3 হয়ে গেল। আচ্ছা হয়ে গেল আমাদের তাহলে ভগ্নাংশের গসাগু লসাগু। এইবার এইবার আমাদের শিখতে হবে দশমিক সংখ্যার যদি আমাদের গসাগু বা লসাগু বের করতে দেয়, সেটা আমরা কিভাবে বের করব। ভগ্নাংশের তো আমরা শিখলাম, এবার হলো দশমিক সংখ্যা। দেখো এখানে তোমাদের একটা দশমিক সংখ্যা দেওয়া আছে, তো এই যে দশমিক সংখ্যাগুলোর আমরা কিভাবে প্রথমে গসাগু বের করব। তাহলে গসাগু যদি আমরা বের করতে চাই, গসাগু বা লসাগু যেটাই বের করতে চাই না কেন, এগুলোকে প্রথমে আমাদের ভগ্নাংশে নিয়ে যেতে হবে। 0.04 এটাকে আমরা লিখতে পারি বাই 100, যদি দশমিকটা তুলতে চাই বাই 100 হয়ে যাচ্ছে, তাহলে 4 দিয়ে 100-কে ভাগ করো, 4 25 100, কত হয়ে যাচ্ছে, 1/25। আচ্ছা তারপরে দেখো 0.8 আছে, এটা কত হবে, 8/10 হয়ে যাবে, তাহলে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, অর্থাৎ কত হলো, 4/5, 4/5। তারপরে দেখো 0.016 আছে, 0.016 মানে কত, 16/1000, 4 দিয়ে কাটো, 4 4 16, 4 25 100, এখানে 250 হয়ে যাচ্ছে, 2 দিয়ে করো, এটা 2 আর এটা হবে 2 125, অর্থাৎ 2/125 হয়ে যাচ্ছে কাটাকুটি করে। তাহলে যখন দশমিক সংখ্যা থাকবে, দশমিক সংখ্যা থাকলে আমাদের কি করতে হবে, প্রথমত আমাদের সেগুলোকে ভগ্নাংশের অবস্থায় নিয়ে যেতে হবে, ভগ্নাংশে নিয়ে যাওয়ার পরে সেগুলোকে কেটে ছোট করে নিতে হবে। বোঝা গেল, কেটে আমাদের ছোট করে নিতে হবে। এবার দেখো, এবার তোমরা অলরেডি এটা জানো যে গসাগু কিভাবে বের করতে হয়, লসাগু কিভাবে বের করতে হয়। যখন আমাদের ভগ্নাংশ থাকে তখন কি করতে হবে, গসাগু বের করলে ওপরের গুলো গসাগু, নিচের গুলো লসাগু। তাহলে গসাগু মানে ওপরের গুলোর আমাদের গসাগু, তাহলে 1 4 আর 2 এর গসাগু কত হবে, 2 হয়ে যাবে। আর লসাগু নিচের গুলোর লসাগু কত হবে, এখানে দেখো 25 5 আর 125, এদের লসাগু হয়ে যাবে 125। কেন হবে, আমি বলেছিলাম যে লসাগু যখন হবে তখন আমাদের একেবারে বড় সংখ্যাটা দেখতে হবে। 125 হলো সবচেয়ে বড় সংখ্যা, এবার 125-কে 5 দিয়ে কি ভাগ যায়, অবশ্যই যায়। আবার দেখো 25 দিয়েও 5 25 125, ঠিক আছে, তাহলে আমাদের লসাগু হয়ে যাবে 125। এবার দেখো তোমাদের যে অ্যান্সারে কিন্তু দশমিক সংখ্যা দিয়ে যদি থাকে, অ্যান্সারটাও দশমিকে আনতে হবে, অ্যান্সারটাও দশমিকেই তোমাদের দেওয়া থাকবে, সেক্ষেত্রে এটাকে দশমিকে নিতে হবে। তো দেখো এখানে যদি আমরা ওপর নিচে 8 দিয়ে গুণ করি তাহলে কত হবে, নিচে দেখো 5 8 40, শূন্য হাতে আছে 4, 8 12 96, আর 4 হলো 100, অর্থাৎ 125-এর সাথে 8 গুণ করলে আমরা জানি যে 1000 হয়ে যায়, আর এটা হয়ে যাবে 8 দুগুণে 16। তাহলে এখানে 3 ঘর আগে দশমিক যদি বসিয়ে দিই, 0 1 6, তাহলে 0.016 এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে গসাগু, এটা বেরিয়ে যাবে তোমাদের নির্ণেয় গসাগু। এবার এই সংখ্যাটারই যদি আমাদের লসাগু বের করতে দেয়, লসাগু কিভাবে করব, তাহলে গসাগুটা আমি আরেকবার বলে নিচ্ছি। গসাগুটা আমরা কিভাবে করলাম, প্রথমে দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাকে আমরা ভগ্নাংশে নিয়ে গেলাম, ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর তারপর আমরা ভগ্নাংশের গসাগু কিভাবে বের করতে হয়, যে ওপরের গুলোর গসাগু বা নিচের গুলোর লসাগু, সেটা করলাম, এটা বেরিয়ে আসলো, ঠিক আছে। এবার এই সংখ্যাটারই যদি আমাদের লসাগু বের করতে দেয়, তাহলে এইটুকু প্রসেস দুটোর জন্যই সেম,
অর্থাৎ কাটাকুটি করে আমাদের ভগ্নাংশে প্রথমে নিয়ে যেতে হবে। এবার ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর এবার লসাগু বের করতে হবে। তাহলে লসাগু মানে কি? লসাগু মানে হলো ভগ্নাংশের ক্ষেত্রে লসাগু সমান কি হয়? ওপরের গুলোর লসাগু হবে, নিচের গুলোর গসাগু হবে। তাহলে ওপরের গুলোর লসাগু কত হবে? 1, 4 আর 2 এর লসাগু হয়ে যাবে 2, 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে। আর গসাগু কত হবে? 25, 5 আর 125-এর মধ্যে 5 হয়ে যাবে তোমাদের গসাগু। কারণ কি 5 হলো সব থেকে ছোট সংখ্যা, আবার 5 দিয়ে কিন্তু প্রত্যেকটা সংখ্যাকে এটাকেও ভাগ যাচ্ছে, তাহলে 5 হয়ে যাবে গসাগু। এবার দেখো এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে উপরে হচ্ছে কত? 8, নিচে হয়ে যাচ্ছে 10, তার মানে হয়ে যাচ্ছে 0.8, 0.8 হয়ে যাবে লসাগু। ঠিক আছে, তাহলে 0.8 হলো লসাগু আর গসাগু হয়ে যাবে 0.016। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে আসছি তোমাদের একেবারে এসএসসি জিডির যে প্রশ্ন যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল সেই সমস্ত প্রশ্ন এবং কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন যে টাইপের প্রশ্ন আছে সেই টাইপেরই প্রশ্ন নিয়ে। তো আরেকটা নিয়ম, আমি আরেকটা সূত্র তোমাদের সাথে শেয়ার করছি কি না, যদি দুটি সংখ্যার গুণফল দেওয়া থাকে, দুটি সংখ্যার গুণফল সমান কি হয়? সেই সংখ্যা দুটোর গসাগু গুণ সংখ্যা দুটোর লসাগু, সংখ্যা দুটির গসাগু গুণ সংখ্যা দুটির লসাগু। অর্থাৎ কোনো দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যার গসাগু আর লসাগু সেই দুটোর গুণফল, গসাগু আর লসাগুর গুণফল কিন্তু সংখ্যা দুটোর গুণফলের সাথে সমান হবে। যেমন আমরা যদি বলি ধরো 3 আর 6, এখন 3 আর 6-এর গুণফল কত হবে? 3, 6, 18, তাহলে এদের গুণফল হয়ে গেল 18। এবার এদের যদি আমরা গসাগু আর লসাগু বের করি, গসাগু কত হবে? দেখো গসাগু হয়ে যাবে 3, আর লসাগু কত হবে? লসাগু হয়ে যাবে 6, তাই না? আমরা যদি 3 আর 6 লিখি, 3 একে 3, 3 দুগুণে 6, তাহলে এটা হয়ে যাচ্ছে গসাগু আর লসাগু হয়ে যাবে 3 দুগুণে 6। দেখো গুণফল কত হচ্ছে? 3, 6, 18, আবার নর্মালি এদের গুণফল কত হচ্ছে? 18। তাহলে বলতে পারি যে দুটি সংখ্যার গুণফল মানেই তাদের গসাগু ইন্টু লসাগু। ওকে, এবার আমরা কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো প্রথম প্রশ্ন কি আছে? প্রথম প্রশ্নে আছে যে 0.25, 2.08 এবং 8.1 এর মধ্যে সর্বোচ্চ সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগু নির্ণয় করো। তাহলে দশমিক সংখ্যার গসাগু তোমাদের আমি এক্ষুনি দেখালাম কিভাবে আমরা এটা সলভ করব। প্রথমে কত আছে? 0.25 আছে, তাহলে এটাকে আমরা কি করব? প্রথমে আমরা ভগ্নাংশে নিয়ে যাব, 25/100 হয়ে যাবে, 4, 25 100 মানে 1/4। তারপরে দেখো এখানে কত আছে? 2.08, এটাকে আমরা লিখতে পারি 208/100। কাটাকুটি করো, 4, 25 100, 4, 5 20, 4 দুগুণে 8, হয়ে যাচ্ছে কত? 52/25, 52/25। তারপরে দেখো এখানে কত আছে? 8.1 আছে, 8.1 মানে কত? 81/10। তাহলে প্রথমে আমরা দশমিক সংখ্যা, সেই দশমিক সংখ্যাগুলোকে আমরা ভগ্নাংশে নিয়ে গেলাম। এবার ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর আমাদের গসাগু বের করতে হবে। তাহলে গসাগুর নিয়ম কি? গসাগুর নিয়ম হলো ওপরের গুলো গসাগু, নিচের গুলোর লসাগু। ওকে, এবার দেখো এখানে 1 আছে, 52 আছে আর 81 আছে, তাহলে এদের গসাগু কত হবে? 1 হয়ে যাবে। গসাগু কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। আর লসাগু কত হবে? 4, 25 আর 10-এর লসাগু আমাদের বের করতে হবে। 4, 25 আর হলো 10, এদের লসাগু দেখো তো 2 দিয়ে করলে 2 দুগুণে 4 আর এটা 25 হয়ে যাচ্ছে, 5 দুগুণে 10, 5 দিয়ে করলে এটা 2 থাকছে, 5 5 25, 5 একে 5। এবার দেখো 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10-এ 100, 10 10-এ কত হয়ে যাচ্ছে? 100 হয়ে যাচ্ছে। আরও একটা সহজ নিয়মে তোমরা করতে পারো, ধরো ওখানে কত কত আছে? 4, 25 আর হলো 10। এইবার 4, 25 আর 10-এর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কি আছে? 25, সবচেয়ে বড় সংখ্যা 25 আছে। এবার দেখো 25-কে কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? যাচ্ছে না, যাচ্ছে না, তাহলে আমাদের 25 কিন্তু লসাগু হবে না। এবার 25-এর আরও আমরা কিছু গুণিতক দেখব, অর্থাৎ 25-একে 25, 25 দুগুণে কত হয়? 50। তো আমরা যদি 25-এর ডবল করি, 25 দুগুণে 50, ধরো 50 নিলাম,
আর 50কে কি 4 দিয়ে ভাগ যাচ্ছে? 4 দিয়ে কিন্তু 50কে ভাগ যাচ্ছে না, তাহলে 50ও কিন্তু লসাগু হবে না। এরপরে 3 25 75, 75কে যদি আমরা দেখি 75কেও আমরা 4 দিয়ে ভাগ করলে মিলবে না। তারপরে 25-এর নাম তো আমরা এরকম পড়তে থাকবো, তাহলে 4 25 কত হয়? 100। 3 25 75 হলো না, 4 25 100। এবার দেখো 100কে কিন্তু 4 দিয়ে ভাগ করা যায়, কারণ 4 25 100 হয়। আবার 10 দিয়েও কিন্তু 100কে ভাগ করা যায়, তাই না? 10 10 100, তাহলে আমাদের এখানে লসাগু হয়ে যাবে 100। তো এটা একটা শর্টকাট ট্রিক্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে আমাদের এমনি কত হয়ে যাচ্ছে? এটা 100 হয়ে যাচ্ছে। যদি 100 হয়ে যায় অ্যান্সার কত হবে? 0.01। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। এখানে যখন দুটো ঘরে আগে দুটো ঘর শূন্য আছে, তাহলে এখানে 2 ঘর আগে আমাদের দশমিক আসবে। 1 ঘর 2 ঘর 2 ঘর আগে দশমিক চলে আসবে, ঠিক আছে? পরের প্রশ্ন। আচ্ছা, কোশ্চেন নাম্বার 2 দেখো, সেম টাইপের অঙ্ক আমাদের বলছে 2.16, 2.44, 3.36 এর সর্বোচ্চ সাধারণ উৎপাদক। আচ্ছা, সর্বোচ্চ সাধারণ উৎপাদক মানেই হলো গসাগু। সর্বোচ্চ যখন বলবে সেটা হলো গসাগু, তাহলে গসাগু বের করতে বলছে। তো একই রকম নিয়ম, একইভাবে আমরা করব। প্রথমে আমাদের কত আছে? 2.16, তাহলে কত লিখতে পারি আমরা? 216/100। 4 দিয়ে কাটাকুটি করো, 4 25 100, আর এটা হবে 4 5 20, 4 4 16, তাহলে এটা হয়ে যাচ্ছে 52/25। তারপর কত আছে? 2.44, তো এটা কত হবে? 244/100 হয়ে যাচ্ছে। 4 দিয়ে কাটো, 4 6 24, 4 1 4, 4 25 100, অর্থাৎ 61/25 হয়ে যাচ্ছে। 61/25। তারপর কি আছে? 3.36, তাহলে 3.36 মানে হলো 336/100। তো এটাও 4 দিয়ে কাটো, 4 25 100, 4 8 32, 4 4 16, তাহলে কত হচ্ছে? 84/25 হয়ে যাচ্ছে। 84/25। তাহলে এই যে সংখ্যাগুলো প্রত্যেকটা আমরা কি করলাম? দশমিক সংখ্যাকে প্রত্যেকটাকে ভগ্নাংশে নিয়ে গেলাম। ভগ্নাংশে নিয়ে যাওয়ার পর এবার আমাদের বলছে যে গসাগু বের করতে। তাহলে গসাগু কি হবে? ওপরের গুলো গসাগু হয়ে যাবে আর নিচের গুলো লসাগু। তাহলে ওপরের গুলো গসাগু কত হবে? এখানে দেখো 54, 61 আর হলো 84। তার মধ্যে 61 যে সংখ্যাটা আছে এটা কিন্তু একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা যদি কোনো থেকে থাকে, তাহলে সেই সংখ্যাটার গসাগু কিন্তু সেই সংখ্যাগুলোর গসাগু অবশ্যই 1 হয়ে যাবে। কোনো সংখ্যা মানে এই তিনটে সংখ্যার মধ্যে যদি আমরা গসাগু বের করতে চাই, যদি এমন একটা সংখ্যা মৌলিক সংখ্যা পেয়ে যাই, তাহলে সেটা অবশ্যই গসাগু কি হবে? গসাগু কিন্তু 1 হয়ে যাবে। তাহলে 1 হয়ে গেল। কারণ কি? এর কোনো উৎপাদক নেই, তো এর কোনো উৎপাদক নেই, এক্সট্রা কোনো উৎপাদক নেই। এর উৎপাদক কি কি আছে? 1 আর 61। তাহলে 1 আর 61 যদি উৎপাদক থাকে, তাছাড়া যদি কোনো উৎপাদক না থাকে, তাহলে অন্য কোনো উৎপাদকের সাথে কি মিলবে? মিলবে না। তার জন্য কি হয়ে যাচ্ছে? গসাগু আমাদের 1 হয়ে গেল। লসাগু দেখো 25 25 25, তাহলে 25 25 লসাগু অবশ্যই 25 হয়ে যাবে। নিচে আমরা বসাবো কত? 25। তাহলে এটা কত হবে? দেখো 4 দিয়ে যদি আমরা গুণ করে দিই বোথ সাইড, 4 4 25 100। দেখো এই জিনিসটা কেন করছি আমি বারবার করে? প্রথমত নিচে যদি আমাদের 10, 100, 1000, তারপরে 1 লাখ, মানে 1-এর পরে যদি শূন্য আসে, সেটা আমাদের ভাগ করতে খুব ইজি হয়। আমরা সহজেই সেটা ভাগ করে নিতে পারি। তার জন্য আমাদের কি করতে হয়? এই নিচে 100 তৈরি করতে হয় বা 1000 তৈরি করতে হয়। তো এটা কি হচ্ছে? তাহলে 0.04 হয়ে যাচ্ছে। তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। অপশান ডি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন। দেখো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি জিডিতে আসা প্রশ্ন। এই যে 2023 সালের শিফট 1, 13ই ফেব্রুয়ারি। কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:5। দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে। যদি এই সংখ্যাগুলির লসাগু, লসাগু বলছে 240, তাহলে সংখ্যা দুটো কি কি? এই যে টাইপটা আছে, এই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট টাইপ। তো আমরা একটা বেসিক নিয়ম কিন্তু ইজি, অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু তোমাদের ভুল হবে না। আমি এমন একটা নিয়ম করাবো যেটা বেসিক নিয়মের মধ্যেও বলতে পারো, আবার খুব কুইকও হয়ে যাবে। যেমন আমরা যদি দুটো সংখ্যা, একটা হলো 3x ধরবো, একটা হলো 5x ধরবো, ঠিক আছে? 3x ধরবো, 5x ধরবো। এবার এদের লসাগু 240। প্রথমত তুমি এটার থেকে যদি লসাগু বের করো, দেখো 3x মানে হলো 3-এর সাথে x গুণ অবস্থায় আছে,
5x মানে 5 এর সাথে x গুণ অবস্থায় আছে, তাহলে আমরা x কমন নিয়ে নিলে কি হবে 3,5 হয়ে যাবে। তাহলে লসাগু কত হবে 3 5 15, 15 সাথে x গুণ করলে 15x, 15x লসাগু হলো, দেওয়া আছে লসাগু কত 240, তাহলে 15x সমান কত হয়ে যাচ্ছে 240। এখান থেকে আমরা x এর মান বের করব। তো দেখো 3 5 15, 3 8 24, 5 16 80, তাহলে x এর মান আমরা পেয়ে যাচ্ছি কত 16। x এর মান পেয়ে গেলাম 16, তাহলে সংখ্যা দুটো কি কি? সংখ্যা দুটো আমাদের একটা আছে 3x আর একটা আছে কত 5x। তাহলে 3 গুণ 16 একটা হবে, আর একটা হবে 5 গুণ 16, তাহলে 3 16 48 আর হলো 5 16 80, অর্থাৎ অপশন সি হয়ে যাবে 48 এবং 80। ঠিক আছে, নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 4। যদি দুটি সংখ্যা 456 এবং 240 এর গসাগু 24 হয়, তাহলে এদের লসাগু কত হবে? দুটো সংখ্যা দেওয়া আছে, দুটো সংখ্যা দেওয়া আছে, তাদের গসাগু দেওয়া আছে, তাহলে লসাগু কি হবে? তোমাদের আমি একটা সূত্র বলেছিলাম, মানে দুটি সংখ্যার গসাগু গুণ লসাগু মানে হলো সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটোর গুণফল। তাহলে কোনো সংখ্যার গসাগু ইন্টু লসাগু, তাহলে গসাগু কত আছে আমাদের? গসাগু আছে 24, ইন্টু লসাগু আমাদের বের করতে হবে, সমান সংখ্যা দুটোর গুণফল মানে কত 456 গুণ কত 240। অর্থাৎ অপর সংখ্যা বা আমাদের এখানে লসাগু বের করতে গেলে লসাগু মানে কি সংখ্যা দুটোর গুণফল বাই গসাগু, গসাগুটা নিচে চলে আসবে, তাহলে এটা কোথায় চলে যাবে? এখানে চলে আসবে। 24 কাটাকুটি করলে কত হবে 10, 4560 হয়ে যাবে অ্যান্সার। অপশন বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 5। এখানে বলছে যে 16 এর ঘন এবং 48 এর বর্গের গরিষ্ঠ সাধারণ উৎপাদক নির্ণয় করো। তাহলে গরিষ্ঠ মানে হলো গসাগু, আমাদের গসাগু বের করতে বলছে। তাহলে 16 এর ঘন কত হবে? 16 এর ঘন মানে হলো 16 গুণ 16 গুণ 16, এটা হলো 16 এর ঘন। আর বলছে যে 48 এর বর্গ, 48 এর বর্গ মানে কি 48 গুণ 48, তো এই বর্গের গসাগু বের করতে বলছে, অর্থাৎ এটা আর এটা এদের গসাগু আমাদের বের করতে। তো দেখো এখানে যদি আমরা উৎপাদক বের করি, আমরা বলতে পারি 300 লং 48, আর এটা দেখো এটাও কিন্তু 300 লং 48 হয়ে যাচ্ছে। তো দুটো দুটো যে সংখ্যা আছে, এটা একটা পুরো গোটা একটা সংখ্যা, এটা পুরোটা একটা সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে আমরা কমন কি পাবো? এখানে দেখো 2 16, এখানেও পাচ্ছি 2 16, বাকি যেটা পড়ে রয়েছে 3 3, এখানে 16 আছে, তাহলে 16-র মধ্যে 3 তো আসে না, আর ওখানে 3 আছে, তাহলে হবে না। তাহলে 16 আর 16, তাহলে 16 গুণ 16 মানে কত 256, 256 অ্যান্সার হয়ে যাবে অপশান এ। কোয়েশ্চেন নাম্বার 6। এখানে কি বলছে? 6 বর্গ 4 ঘন এবং 24 লঘিষ্ঠ সাধারণ গুণিতক নির্ণয় করো, অর্থাৎ লসাগু বের করতে বলছে। কার কার লসাগু বের করতে বলছে? 6 বর্গ, তাহলে 6 বর্গ কত হয় 6 6 36। 4 ঘন মানে হলো 4 4 16, 4 16 64, 4 ঘন মানে হলো 4 গুণ 4 গুণ 4, 4 4 16, 4 16 64, এবং 24 আমাদের গসাগু বের করতে বলছে। করি এটা, লসাগু বের করতে বলছে, তাই তো? তাহলে লসাগু কি হবে? প্রথমত 4 দিয়ে সবগুলোকে যাচ্ছে, 4 12 4 নং 36, 4 1 4, 4 6 24, আর এটা হলো 4 6 24। তারপর দেখো আবার এই দুটোকে 2 দিয়ে যাচ্ছে, তাহলে 2 দিয়ে আমরা করলে এটা 9 হয়ে যাবে, 8 দুগুণে 16, 3 দুগুণে 6, 3 দিয়ে গেল, 3 দিয়ে গেলে 3 3 9, 8, 3 1 3 হয়ে গেল। কত হচ্ছে 3 8 24 হয়ে যাচ্ছে, আর এদিকে হচ্ছে 3 দুগুণে 6, 4 6 24, তাহলে 24 গুণ 24, তাহলে 24 গুণ 24 কত হয় 576। দেখো 4 4 16 হচ্ছে, হাতে আছে 1, 4 দুগুণে 8 1 9, আর এটা 24 দুগুণে 48, 576। ঠিক আছে, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার।
পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 7 বলা হচ্ছে যে 432, 648 এবং 576 এর গরিষ্ঠ সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগু এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু যথাক্রমে কত কত। তাহলে তিনটে যে সংখ্যা দেওয়া আছে এদের গসাগু বের করতে বলছে এবং লসাগু বের করতে বলছে। কিভাবে করব? 432, 648, 576। তো দেখো এগুলো সবগুলো কত দিয়ে ভাগ যায়? 2 দিয়ে তো যাবেই, 4 দিয়েও ভাগ যায়। তোমাদের আমি বিভাজ্যতার নিয়ম শিখিয়েছিলাম যে 4 দ্বারা বিভাজ্য আমরা কিভাবে বুঝবো। লাস্টের দুটো করে ডিজিট যদি আমরা দেখতে পাই সেগুলো যদি 4 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তো দেখো 4 8 32, 4 7 28, ঠিক আছে, এগুলো সবগুলো কত হচ্ছে? এটাও 4 দিয়ে ভাগ যাচ্ছে, এটাও কিন্তু 4 দিয়ে ভাগ যাচ্ছে। 4 12 48 হয়ে যাচ্ছে এটা। আবার এটা কত হচ্ছে? 4 1 4 5 6 7 36, 4 9 36, সবগুলো কিন্তু 4 দিয়ে যাবে। তাহলে 4 1 4, 4 8 32, 4 1 4 5 6 7 6 24, 4 2 8। এটা দেখো 4 1 4, 4 4 16, 4 1 4 হলো, এখানে 17, 4 4 16, এটা 17, 4 4 16। এরপর দেখো 2 দিয়ে যদি আমরা করি 5 2 10, আর এটা কত হচ্ছে? 7 2 8, 8 1 81, 7 2 72, 72। এবার এই তিনটে সংখ্যা, তিনটে দেখো 5 4 9, 8 1 9 আর 7 2 কত হচ্ছে? 9 হয়ে যাচ্ছে। তার মানে তিনটেকে 9 দ্বারা বিভাজ্য, তিনটে সংখ্যায় 9 দ্বারা বিভাজ্য। 6 নং 54, 9 নং 81, 8 নং 72। আর তো যাচ্ছে না, তাহলে আমাদের গসাগু কি চলে আসবে? এখানে গসাগু হলো এই তিনটের গুণফল, অর্থাৎ 4 2 8, 8 নং কত হয়ে যাচ্ছে? 72, 72 হয়ে যাচ্ছে গসাগু। লসাগু যদি বের করতে চাই, লসাগু বের করতে গেলে আমাদের নিচেরটা আবার আরও ক্যালকুলেশন করতে হবে। তো দেখো এখানে যদি 2 দিয়ে দিই, 3 2 6 9, 4 2 8, আবার এটা 3 দিয়ে যাচ্ছে, 1 3 3 9 4, ঠিক আছে। তাহলে এটা আমাদের প্রথমে, এটা আমাদের গসাগু আমরা পেয়ে গেলাম 72, কিন্তু দুটো অপশান আছে 72, দুটো অপশান 72 যদি থাকে তাহলে বাকি অপশানটা আমাদের কিভাবে বের করব? এখানে দেখো ইউনিট ডিজিট যদি আমরা দেখি, একটাতে 4 আছে আর একটাতে 2 আছে, তাহলে এই তিনটের গুণফল হলো 72, 72 গুণফল হলো 72। এবার দেখো তোমাদের এখানে একটা ইজি প্রসেস, যেটাকে আমরা বলছি ইউনিট ডিজিট কনসেপ্ট। না হলে কি হবে, আমাদের এইগুলো সবগুলো গুণ করতে হবে। এবার গুণ করতে তো অত টাইম পাবে না পরীক্ষায়, সেক্ষেত্রে ইউনিট ডিজিট কনসেপ্টটা আমরা কি করব? এখানে ধরো 72 আসলো, এবার ইউনিট ডিজিটে 72-এর কত হয়? 2। এই 2 এর সাথে এখানে যে 2 আছে, 2 গুণ করলে কত হবে? 4 হলো। তা যে 4 পেলাম, 4-এর সাথে এখানে যে 3 আছে, 3 4 12, 3 4 কত হয়? 12, তাহলে 12-র আমাদের 2 নিতে হবে। 12-র ইউনিট ডিজিট কত আছে? 2। আবার 2 এর সাথে আবার এই 3-কে আমরা গুণ করব, তাহলে 3 দুগুণে কত হচ্ছে? 6, 6-এর সাথে আবার এই 4-কে গুণ করব, 4 6 24-এর 4, 4 6 24-এর কত হচ্ছে? 4। অর্থাৎ একক ঘরে যে গুণ করলে একক ঘরে আমাদের অবশ্যই 4 আসবে, সেই হিসেবে অপশান কি হয়ে যাবে? বি হয়ে যাবে। ওকে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে দুটি সংখ্যার গুণফল 6 এবং তাদের লসাগু দেওয়া আছে, যদি একটি সংখ্যা অত হয় তাহলে অন্য সংখ্যাটা কত? আমরা জানি যে দুটি সংখ্যার গুণফল মানেই হলো গসাগু ইন্টু লসাগু, আর যদি অপর সংখ্যা বের করতে বলে তাহলে অপর সংখ্যা সমান কি হয়ে যাবে? অপর সংখ্যা সমান হয়ে যাবে গসাগু ইন্টু লসাগু বাই একটি সংখ্যা। তাহলে গসাগু কত আর লসাগু কত? গসাগু হলো 6 ইন্টু লসাগু দেওয়া আছে এটা 253080 বাই একটি সংখ্যা 4218। তাহলে এখান থেকে আমরা আমাদের মানটা বের করতে হবে। 6 7 42, 0 3 6 18, 703 আসছে, আর এখানে একটা খুব বড় সংখ্যা আসছে। তাহলে আমরা এক কাজ করি, ডাইরেক্ট ভাগ করে দিই 703 দিয়ে। 703 দিয়ে আমরা এটাকে ডাইরেক্ট ভাগ করে দিই। তো দেখো 3 7 21, 4 7 28 বেশি হয়ে যাচ্ছে, 3 7 21, 3 3 9, 3 3 9 হচ্ছে,
তারপরে 3 শূন্য শূন্য, 3 সাতা 21 হয়ে গেল। এটা 1 হচ্ছে, এটা 1 হচ্ছে, তাহলে 2 হবে, এটা কত হবে 4। এখানে আমরা 8 টাকা নামিয়ে নিলাম। তো এটা যদি আমরা 6 দিয়ে দিই, 3 6 18 আর 6 7 42, 6 দিয়ে চলে যাবে। দেখো 3 6 18 আর 6 7 কত 42, আর এখানে একটা শূন্য আছে বসিয়ে দিলাম। কত আসলো 360। 360 অপশন ডি হবে সঠিক অ্যান্সার। তাহলে অপর সংখ্যা যদি বের করতে দেয়, অপর সংখ্যা মানে হলো গসাগু ইন্টু লসাগু, সংখ্যা দুটোর গসাগু এবং লসাগুকে গুণ করব, সেটাকে আমরা একটি সংখ্যা যেটা আছে সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলে আমাদের অপর সংখ্যা বেরিয়ে যাবে। পরের প্রশ্ন, দুটি সংখ্যার 2:3 অনুপাতে আছে, তাদের গরিষ্ঠ সাধারণ উৎপাদক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ তাদের গসাগু দেওয়া আছে 21 আর লসাগু দেওয়া আছে 126। তাহলে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য বের করতে বলছে। সংখ্যা দুটোর পার্থক্য যদি আমরা বের করতে চাই, আমাদের সংখ্যা দুটোকে তো জানতে হবে সেই সংখ্যা দুটো কি কি আছে। তাহলে আমরা একটা সংখ্যা ধরে নিলাম 2x, আরেকটা সংখ্যা ধরে নিলাম আমরা 3x। ধরলাম একটা সংখ্যা হলো 2x, আরেকটা সংখ্যা হলো 3x। তাহলে তাদের গসাগু এবং লসাগু দেওয়া আছে। তো আমরা কি জানি যে সংখ্যা দুটোর গুণফল মানে তাদের গসাগু আর লসাগুর গুণফল সমান হয়ে যায়, অর্থাৎ 2x ইন্টু 3x সমান কি হয়ে যাবে 21 গুণ 126। 126 সংখ্যা দুটোর গুণফল মানে তাদের গসাগু গুণ লসাগু, তাদের গসাগু ইন্টু লসাগু। তাহলে এখানে দেখো এটা কত হচ্ছে 6x², 3 দুগুণে 6, 6x² সমান 21 গুণ 126। 6 দিয়ে আমরা কাটাকুটি করলে কত হবে 6 দুগুণে 12, 6 একে 6। তাহলে x² সমান দেখো 21 গুণ 21 হয়ে যাচ্ছে, 21 গুণ 21, তার মানে x সমান কত হবে, x সমান কিন্তু 21 হয়ে যাচ্ছে, তাই না? x সমান হয়ে যাচ্ছে 21। এখন আমাকে বলছে সংখ্যা দুটোর পার্থক্য কত। তাহলে সংখ্যা দুটোর পার্থক্য, একটা যদি 3x হয় আরেকটা যদি 2x হয়, এদের পার্থক্য কত হবে 3x থেকে 2x বিয়োগ করলে হয়ে যাবে x, আবার আমাদের x এর মানই চলে আসলো 21, তাহলে অ্যান্সার হয়ে যাবে 21। ঠিক আছে, তো তোমরা অনেকে হয়তো এই জিনিসটা নাও বুঝতে পারছো, হয়তো বুঝতে পারছো না আর কি। তো x সমান যদি 21 হয়, x সমান যদি 21 হয়, একটা সংখ্যা যদি বলে সংখ্যা দুটো কি কি, তাহলে একটা সংখ্যা হবে কত 2 গুণ 21, একটা সংখ্যা হয়ে যাবে 2 গুণ 21, আরেকটা সংখ্যা হয়ে যাবে 3 গুণ 3x, মানে 3 গুণ 21, 3 গুণ কত 21। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু আমরা বের করতে পারি যে 2 একে 2, 2 দুগুণে 4, আরেকটা হলো 3 একে 3, 3 দুগুণে 6, 63, আরেকটা সংখ্যা হলো 42। এদের পার্থক্য বিয়োগ করলে আমাদের 21 চলে আসবে। কিন্তু আমরা এইভাবে কেন করব, আমরা এখানে যখন পেয়ে যাচ্ছি যে 3x 2x, তাদের পার্থক্য কত হচ্ছে x, তাহলে x সমান আমাদের হয়ে যাবে 21, x সমান হয়ে যাবে 21, ওটাই অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে, বলছে যে তিনটি সংখ্যা 4:5:6 অনুপাতে আছে এবং তাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক অর্থাৎ লসাগু দেওয়া আছে কত 180। তাহলে তাদের গসাগু গরিষ্ঠ সাধারণ উৎপাদক কত হবে, গসাগু কত হবে। তো তোমাদের আমি বলেছিলাম যে এই ক্ষেত্রে আমাদের এইভাবে ধরে নিলে সব থেকে সুবিধা হবে, একটা সংখ্যা 4x ধরলাম, আরেকটা 5x, আরেকটা হলো 6x। ঠিক আছে, এবার এদের আমরা লসাগু বের করব। লসাগু কত হবে, x কমন নিয়ে নিই, 4 5 আর হলো 6, 2 কমন নাও, 2 দুগুণে 4, 5 3 দুগুণে 6 হয়ে গেল। এবার দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60, 60 এর সাথে x গুণ করলে হয়ে যাচ্ছে 60x। 60x হয়ে যাচ্ছে কি লসাগু, 60x হয়ে যাচ্ছে লসাগু। এবার লসাগু এখানে বলে দিয়েছে 180, তাহলে 60x সমানই 180 বলতে পারি। কাটাকুটি করো, 3 6 18, 3 হয়ে যাচ্ছে x এর মান, x সমান 3। এবার x সমান যদি 3 আসে, বলছে তাদের গরিষ্ঠ সাধারণ উৎপাদক অর্থাৎ গসাগু কত হবে। এবার গসাগু কি হবে, দেখো তিনটের মধ্যে কমন আছে x, তিনটের মধ্যে কমন আছে কি x, তাহলে x এর মান কত আসলো 3 চলে আসলো, তাহলে আমাদের গসাগু হয়ে যাবে 3। অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তো আজকের জন্য এইটুকুনি থাকুক, তো আমরা পরের ক্লাসে তোমাদের আরও যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করবে, আর যদি বুঝতে অসুবিধা হয় সেটাও তোমরা বলবে, বুঝতে পারলেও সেটাও বলবে। ঠিক আছে,
একেবারে বেসিক থেকে শুরু করেছি গসাগু লসাগু, কিন্তু বেসিক থেকে শুরু করলেও একেবারে এসএসসি জিডির কোশ্চেন কিন্তু আমরা সলভ করছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়া হচ্ছে। আশা করি ক্লাসটা ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এখানেই হলো।